বলে নেওয়া ভালো, আমি আজ তুফানের কোনো রিভিউ করছি না, সত্যিই করছি না, কারণ আমি সিনেমাটা দেখিনি। ইন্ডিয়াতে এই সিনেমার রিলিজ হতে এখনো বেশ কিছুদিন দেরি, তাই অপেক্ষা করছি, মনে প্রাণে অপেক্ষা করছি তুফানের জন্য। অপেক্ষা করছি একটা স্মৃতিকে আবার ফিরে দেখার জন্য। আমিও স্বপ্ন দেখছি বাংলা সিনেমার জন্য। স্বপ্ন দেখছি 100 কোটির ক্লাবে পৌঁছাবে বাংলা সিনেমা তুফানের হাত ধরে। স্বপ্ন দেখাচ্ছেন কে? মেগা স্টার শাকিব খান। নমস্কার, আমি তানিয়া, শুরু করছি আজকের গসিপ এক্সপ্রেস। কেমন লাগছে আপনার স্টেশন? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর সব আপডেট পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। এই কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া জুড়ে উচ্ছ্বাস আর উচ্ছ্বাস। একটা সিনেমা, তা নিয়ে পুরো বাংলাদেশ জুড়ে যেন উৎসবের মেজাজ। হাড় কঙ্কাল ঝরঝরে সিনেমা হলগুলোতে নতুন রং করা হচ্ছে, হাতল ভাঙা চেয়ারগুলো রিপ্লেস হচ্ছে, এসি বসছে, কারণ শাকিব খান এসেছেন তুফান নিয়ে। জাস্ট ভাবুন তো, একবার সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, হই হই কাণ্ড। কিন্তু এত হই হই, এত উচ্ছ্বাসের মধ্যেও আমার মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করেই। মনে পড়ে যাচ্ছে আমার মফস্বলের বাড়ির কথা, শান্তিপুর। দুটো সিনেমা হল ছিল, সুন্দরশ্রী আর সুশ্রী। বাবার হাত ধরে সিনেমা দেখতে যেতাম সেই ছোট্টবেলায়। তখন সিনেমা হল কাঁপাচ্ছে প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, পরপর শো, সব হাউসফুল। সব মনে নেই সেই হিট সিনেমাগুলোর গল্প। তবে যেটা মনে আছে সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সে কাঠের চেয়ারের হাতলগুলো খুব জোরে ধরে থাকতাম, মানে টেনশনে। আর যখন হিরোর এন্ট্রি হতো, ব্যাস, সিটি কাকে বলে, হল ফেটে পড়তো চিৎকারে। সুশ্রী আর সুন্দরশ্রী আর নেই, তালা পড়ে গেছে অনেক দিন আগে। এদেশে আরো হাজার হাজার সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়ার মতো। আমার ছোটবেলার স্মৃতি সুশ্রী এবং সুন্দরশ্রী, তাদেরকেও ভেঙে ফেলা হয়েছে। তবে ওই যে স্বপ্ন দেখাচ্ছেন শাকিব খান, ফেসবুকে ইউটিউবে যখন দেখছি সিনেমা হলে চেয়ার কম পড়ছে, লক্ষ লক্ষ মানুষ তুফান দেখতে ভিড় করছেন, এমনকি মাটিতে বসেও দেখছে তুফান, খুব গর্ব হচ্ছে। জানেন, গর্ব হচ্ছে বাঙালি হিসেবে, গর্ব হচ্ছে বাংলা সিনেমার জন্য। স্বপ্ন দেখছি আমাদের এদেশেও আবার হলে ঝুলবে হাউসফুল বোর্ড। সত্যি ভাবুন তো, তুফান ঝড়ে মাল্টিপ্লেক্সে শুধু একটা সিনেমার জন্য 51টা শো পাওয়া যায়। সত্যি শাকিব খান, আপনাকে স্যালিউট। শাকিব খানকে কেউ পরিবর্তন করতে পারেনি। শাকিব খান নিজের মধ্যে পরিবর্তন এনেছেন যখন 9 মাস আমেরিকায় ছিলেন। নিজেকে সময় দিয়েছেন, নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করেছেন। অবসর সময়ে নিজের পুরনো ছবি দেখেছেন। শুধু টার্গেট ছিল কিভাবে নিজের এবং বাংলা চলচ্চিত্রের পরিবর্তন আনা যায়। আমেরিকার ওই 9টা মাসই নতুন শাকিবের জন্ম দিয়েছিল, আর তার প্রমাণ অলরেডি আমরা পেয়ে গেছি। শাকিব খানের পরিবর্তনের পুরো ক্রেডিটটা কিন্তু শাকিব খানেরই। কেউ হয়তো বলবেন আমি ভারতীয় হয়ে এত কেন শাকিব করছি, আবার কেউ বলবেন ভারতের অভিনেত্রী, ভারতে শুটিং, আবার চরকির সঙ্গে SBF এর মানে ভারতের প্রডিউসার, বাংলাদেশের সিনেমার ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো প্লিজ এবার থামুন। কি দরকার বারবার এটা প্রমাণ করার, বাঙালি কাঁকড়ার জাত। আমি বলবো অনেক হয়েছে, এবার বাংলার জন্য ভাবুন। যারা এই দুটো দেশ নিয়ে কাঁটা তার নিয়ে এত কাদা ছেটাচ্ছেন বা ছেটালেন, তাদের একটা গল্প বলি। কোনো মিথ্যে গল্প নয়, সত্যিকারের গল্প। আমার দাদুর একখান দেশ ছিল, পরে সেই দেশটি হারিয়ে যায়। দাদু আর কোনো মিসিং ডায়েরি করেনি, আর করবেই বা কোথায়। আমার দাদুর একখান দেশ ছিল, সেই দেশে সুপুরি গাছ, নারকেল গাছ ছিল, খাল ছিল, বিল ছিল, শানকো, শাড়ি ভাঙা
খাসি মারা নদী ছিল, আমন ধানের গন্ধ ছিল, ফজলুল চাচার থেকে কেনা রোববারের খাসির মাংসের ঝোল ছিল। দাদুদের একখান দেশ ছিল, কিন্তু জীবনের জাদুকর পিসি সরকার ছিল না। চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় জিনিস। সেই জাদুর খেলা না দেখে দাদুদের প্রজন্ম দেখলো ভিটে মাটি চাটি হয়ে যেতে। এক রাতে দাদুদের দেশ থেকে চইলা আসতে হইব। ঠাকুমা বোকার মতন নিশ্চয়ই সে রাতে প্রশ্ন করেছিল, কি মাথা ঠিক আছে? আমাদের দেশ সেরা যাবো কেন? ফিরবো কবে? দাদু কি উত্তর দিয়েছিল আমি জানি না। আসলে ভিটে মাটি চাটি হওয়ার অভিমান আর এক রাতে চলে আসার দীর্ঘশ্বাস মিশে গেলে যদি কোনো শব্দ তৈরি হয়, তাকে রিফিউজিরা দেশ বলে। কিন্তু কেন বলছি এসব? বলছি বাংলার জন্য। লম্বা এবং চওড়া ছিল বাংলা নামে দেশ। এক কলমের খোঁচায় কেটে দুটুকরোয় শেষ। ইন্ডিয়া হোক বা বাংলাদেশ, আমরা যারা বাঙালি আজ যদি নিজেদের কথা নিজেরা না ভাবি, তাহলে আর কবে ভাববো? এই কিছুদিন আগে জিতের বুমেরাং রিলিজ হয়েছে। কিছুদিনের মধ্যেই হল প্রিন্ট করে বেরিয়ে গেল। আপনি ভাবলেন আহা কি মজা, বাড়িতে বসেই সিনেমা দেখে ফেললাম। আর আমি দেখছি আরো কতগুলো সিনেমা হল বন্ধ হচ্ছে, তার লম্বা লিস্ট। ধুলো পড়ছে ওই চেয়ারগুলোতে। এবার আপনি ভাবুন, সারা জীবন বলিউডের সিনেমার 100 কোটিতে হাততালি দেবেন নাকি শাকিব খানেদের পাশে থাকবেন? আমি কিন্তু এখনো স্বপ্ন দেখছি 100 কোটির ক্লাবে পৌঁছবে বাংলা সিনেমা তুফানের হাত ধরে। স্বপ্ন দেখাচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খান। কেমন লাগছে আমাদের গসিপ এক্সপ্রেস? নতুন নতুন অজানা অনেক গসিপ নিয়ে আমি তানিয়া হাজির থাকি আপনাদের সাথে। কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না কেমন লাগছে আপনাদের। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।